সমস্ত কিছু ই কমার্স সাইটের জন্য বর্তমানে একটা পিছনে চলে আসছে আর কি ই কমার্সের অবস্থানটা। তো আবার এটা আবার খুব ভালোভাবে স্টার্ট হবে। এখানে হচ্ছে দেখেন, তো এই সমস্ত প্রোডাক্ট যখন আমরা অনলাইন থেকে কিনি তখন হচ্ছে সেগুলোর প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা খুব ভালোভাবে পড়ি। ডিসক্রিপশনটা যদি পছন্দ হয় তাহলে হচ্ছে আমরা ওই প্রোডাক্টটাকে আমরা অর্ডার করি। তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা এটা খুব ভালো হওয়া দরকার। সো আপনার প্রোডাক্টের এই ডিসক্রিপশনটা আপনি লিখে ইনকাম করতে পারেন, আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট লিখে আপনি ইনকাম করতে পারেন। আপনি যদি একাধিক ভাষা জানেন তাইলে হচ্ছে কোনো একটা বই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন, রিজিউম রাইটিং করতে পারেন। এখানে আরো অনেক জিনিসপত্র আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। ভিডিও এডিটিং, যেটা হচ্ছে আমাদের যে মূল টপিক, আপনারা যে টপিক শিখতে আসছেন এখানে, ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন, এইগুলোর উপরে আপনি কাজ করতে পারেন। মিউজিক এন্ড অডিও, এখানে হচ্ছে আপনার আছে ভয়েস ওভার। ঠিক আছে, ভয়েস ওভার কোনটা? যেটা হচ্ছে আপনি শুধু ভয়েস দিবেন, অর্থাৎ আপনার কণ্ঠ ভালো, আপনি শুধু কথা বলে রেকর্ড করে ওদেরকে পাঠিয়ে দিবেন, সেখান থেকে ওরা আপনাকে টাকা দেবে। এখন এই ভয়েস ওভারটা কিরকম মনে করেন, সহজ ভাষায় আমরা বলি যে আমাদের বর্তমানে যে নির্বাচনী যে প্রচারণাগুলা 5-7 বছর আগেও যদি তাকান, একজন লোক থাকতো প্রত্যেকটা গাড়ির সাথে, প্রত্যেকে হচ্ছে মুখে বলতো অমুক ভাইয়ের সালাম নিন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, চরিত্র ফুলের মতো পবিত্র এক একজনার, ঠিক আছে, এইরকম। এখন দেখেন একটা রেকর্ড দিয়ে দিতেছে, ওই লোকটার চাকরি এখন আর নাই। একটা রেকর্ড দিয়ে দিতেছে, ওই অটোর সাথে চলে যাচ্ছে, অটো রিক্সায় করে বা রিক্সায় করে আপনার রেকর্ডিংটা চলতেছে, এখন আর লোক লাগতেছে না। এইটা একটা ভয়েস ওভারের একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেখেন, যেগুলো প্রফেশনালের ক্ষেত্রে যদি হিসাব করেন, যে কার্টুন গুলো যে আমরা দেখি, এই কার্টুন গুলোর ভয়েসটা তো কোনো একটা মানুষ দিতেছে, অ্যানিমেশন কার্টুন, এইগুলোর এই যে ভয়েস গুলো আছে, এই ভয়েস গুলো কেউ একজন রেকর্ড করে তারপরে হচ্ছে ওখানে দেয়। এই ভয়েস গুলো হচ্ছে আপনারা রেকর্ড করে তারপরে ইনকাম করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাউন্ড রেকর্ডারের প্রয়োজন আছে। ওকে, পরবর্তীতে আসেন এখানে প্রোগ্রামিং এন্ড টেক। এখানে আপনারা দেখে নেবেন যদি কেউ এই ক্যাটাগরির কাজ করতে চান, ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো এখানে আছে। এরপর আসেন বিজনেস, লাইফস্টাইল ট্রেডিং, এগুলো একটু আপনারা দেখে নিন। ঠিক আছে, fiverr.com থেকে আপনারা একটু নিজেরা দেখবেন যে কোন কোন ধরনের কাজগুলো এখানে করা যাচ্ছে। এখন আসেন যে টপিকগুলো আমরা এখানে আদৌ দেখতেই পারিনি, সেই টপিকগুলো আমরা চলে আসি। সাপোজ শুরুতেই আমরা চলে আসি পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ইউনিভার্সিটিতে মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যেক সেমিস্টারে 4-5টা করে স্লাইড করতে হয়। চার পাঁচটা করে আপনার প্রেজেন্টেশন দিতে হয়। এখানে মনে করেন এই প্রেজেন্টেশন গুলো অনেকেই আছে যারা এরকম প্রফেশনালি অনেক সুন্দর মতো করার সময় পায় না, অথবা আবার হিসাব করতে পারেন যে কোনো জায়গায় যে গভর্নমেন্ট বা কোনো একটা প্রতিষ্ঠানে যখন তার কোনো প্রোডাক্টের রিভিউ করতে যায় প্রোডাক্ট বিক্রির জন্য, তখন হচ্ছে সুন্দর একটা, অথবা সেমিনারে, তখন এরকম সুন্দর একটা স্লাইড তৈরি করে নিয়ে যায়। দেখেন পাওয়ার পয়েন্ট লিখে যখন সার্চ করলাম, এখানে একটা রেজাল্ট আসছে, সার্চ রেজাল্ট, যে আই উইল ক্রিয়েট, ঠিক আছে, এখানে হচ্ছে বলতেছে কি স্টুনিং পাওয়ার পয়েন্ট অন ক্রেজি প্রেজেন্টেশন। উচ্চারণ করতে দাঁত ভাঙিয়ে যাইতেছে, আমি একটু সহজটায় চলে যাচ্ছি। ঠিক আছে, আই উইল ক্রিয়েট ব্র্যান্ডেড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে সে ব্র্যান্ডেড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতেছে। সে এখানে 1K প্লাস কাজ অলরেডি সে করে ফেলছে। এই একজন আছে, সে করছে 50টা। আর এটা হচ্ছে মূলত তার নাম। ঠিক আছে, এই যে উপরে যেটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে বলতেছে আপ টু 10 স্লাইড, অর্থাৎ তার 10টা স্লাইড করবে $70। আচ্ছা, $70 আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা আসে? পার ডলার 85 টাকা হলে $70 গুণ 85, মনে করেন 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন। এটা যদি আপনার বন্ধুকে বলেন
যে ৬,০০০ টাকা লাগবে, ৬,০০০ টাকা দাও, আমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে দিতেছি। তো মনে করেন অবস্থা কি হবে নিজেই একটু কল্পনা করে নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের দেশে এই পরিমাণ রেট নাই, কিন্তু এই অনলাইন মার্কেট প্লেসে আছে। কেন? কারণ হচ্ছে ওরা ওদের দেশের তুলনায় যদিও ওরা কম টাকায় দিতেছে, তারপরেও এই টাকাটাও ওদের জন্য অনেক কম, আমাদের জন্য বেশি। ঠিক আছে, সো আমরা এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। পাওয়ার পয়েন্টের কাজ। এরপরে আসেন আপনি এখানে টাইপিং, অর্থাৎ আপনি চাইলে এখানে টাইপিং এর কাজ করতে পারেন, আপনি শুধু টাইপ করতে জানেন। এখানে দেখেন লোকজন টাইপের কাজ করতেছে, এখানে 173টা কাজ অলরেডি করে ফেলছে $5। প্রত্যেকটা কাজ $5, এরকম 173টা কাজ করছে, প্রায় $700-800 সে অলরেডি টাইপ করে ইনকাম করে ফেলছে। আই উইল ডু অল ইউর টাইপিং ওয়ার্ক ইন আন্ডার 24 আওয়ার্স। ঠিক আছে, সো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এখানে আপনার টাইপিং করে সে ইনকাম করতেছে। এখানে দেখেন I will do any kind of typing, copy paste and data entry type job. ঠিক আছে, এখান থেকে সে অলরেডি 205টা কাজ করে ফেলছে। $5 হলে $5 নিচে যেহেতু আর কোনো কাজ নাই, সো সে এখানে $1005 অলরেডি সে টাইপ করে ইনকাম করে ফেলছে। এখানে আপনারা সার্চ করে করে দেখেন অনেক লোকজন অনেক কাজ করতেছে শুধুমাত্র টাইপিং এর কাজ করে। এরপরে আসেন টাইপিং ছাড়া এর পরবর্তীতে কোন ধরনের কাজ আছে, মানে জাস্ট লাইক ফান, বাট আমাদের কাছে যদিও ফান, কিন্তু এই কাজও মানুষ করতেছে। এখানে প্রে ফর ইউ, আমি যদি লিখে সার্চ করি তাহলে কি আসতেছে দেখেন, একজন কি বলতেছে, আই উইল প্রে ফর ইউ ইন ডাটা দরবার লাহোর পাকিস্তান। লাহোর পাকিস্তানে বসে সেই রকম হাত তুলে সে দোয়া করবে, তাতে তাকে দিতে হবে মিনিমাম $25। ঠিক আছে, সে অলরেডি 4টা কাজ করে ফেলছে। 4টা কাজ করে সে মনে করেন অলরেডি $100 এই কাজ করেও ইনকাম করে ফেলছে। এইখানে আর একজন কি লিখছে, আই উইল প্রে ফর ইউ টু মিট ইউর ট্রু স্পাউস, অর্থাৎ তোমার সত্যিকারের জীবন সঙ্গীকে পাওয়ার জন্য সে দোয়া করে। সে অলরেডি এখান থেকে $20 করে 6টা কাজ করে ফেলছে $120। বুঝতেছেন? অর্থাৎ এগুলো হচ্ছে জাস্ট অনলি ফর ফান। এই কাজগুলো আপনি গিগ দিলেই যে আপনি বললেই যে আপনি এই কাজগুলো পাবেন এরকম না, কিন্তু আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে এই ধরনের পাগলও এখানে আছে এই মার্কেট প্লেসে। একজন দুইজন না, এরকম দেখেন অনেক আছে, অনেক। এইখানে দেখতেছেন, আই উইল প্রে ফর ইউ ইন দ্য ফেমাস, কি লিখছে এটার জানি না এটার উচ্চারণ কি হয়। ঠিক আছে, আই উইল প্রে ফর ইউ অন ইউর ডিমান্ড, তোমার ডিমান্ড অনুসারে প্রে করবে। শুধুমাত্র দোয়া বাবদ তারা এক একজন টাকা নিতেছে। ঠিক আছে, এই দোয়ায় কি কাজ হবে আমি জানি না, কিন্তু এই ধরনের কাজও লোকজন করতেছে। এখন তাহলে আমরা দেখলাম যে অনেক ধরনের কাজ আছে, তাইলে আমরা করব কোন ধরনের কাজ করব? আমরা হচ্ছে যে কাজগুলো করব এই সমস্ত কাজগুলো হচ্ছে আমাদের ফোকাস না, আমাদের হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আপনি যে কোনো কাজ দিকে সার্চ করলেই দেখবেন যে সেই কাজগুলো করে লোকজন ইনকাম করতেছে। দেখেন আমাদের টার্গেটেড হচ্ছে আমাদের বাংলাদেশে কোন কাজগুলো সব থেকে বেশি পপুলার, আমরা হচ্ছে সেই কাজগুলো হচ্ছে আমরা করব। কাজগুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1 ভিডিও এন্ড অ্যানিমেশন। ভিডিও এন্ড অ্যানিমেশন, ভিডিও এন্ড অ্যানিমেশনের কাজ হচ্ছে সব থেকে বেশি ডিমান্ডেবল এবং সব থেকে এই ভিডিও এডিটিং এবং অ্যানিমেশনের কাজ করে সব থেকে বেশি টাকা পাওয়া যায়। এরপরে সেকেন্ড অবস্থানে আছে আপনার মার্কেট প্লেসে ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, থার্ড অবস্থানে আছে আপনার মনে করেন গ্রাফিক্স ডিজাইন, এরপরে মনে করেন আছে ডিজিটাল মার্কেটিং। এগুলোর প্রচুর পরিমাণে কাজ আছে মার্কেট প্লেসে। সো আপনি আমাদের বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে এদের মধ্যে আপনার আমাদের দেশে যত ফ্রিল্যান্সার আছে এদের মধ্যে মনে করেন 80% ফ্রিল্যান্সার এই 4টা কাজের কোনো না কোনো যে কোনো একটা কাজ করে। বুঝতে পারছেন?
কারণ এই কাজগুলোর ডিমান্ড সব থেকে বেশি, কাজগুলো মার্কেট প্লেসে অনেক বেশি পরিমাণে আছে, তো কাজ বেশি পরিমাণে থাকলে এর সেলারও তো বেশি পরিমাণে আছে। এখানে আপনি যদি মনে করেন এখানে আপনি ভিডিও অ্যানিমেশনটা আপনার কাছে কঠিন লাগতেছে, তাহলে আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ অর্থাৎ এই 3 নাম্বারের এই গ্রাফিক ডিজাইনের এই কাজটা করে আপনি ইনকাম করতে পারবেন। এই কারণে কিন্তু আপনাদের এখানে ফটোশপ ইলাস্ট্রেটরটা এখানে শেখানো হচ্ছে, যদিও অ্যানিমেশনের কাজ করতে গেলেও আপনার ফটোশপ ইলাস্ট্রেটর এমনিতেই লাগবে। ডিজিটাল মার্কেটিং এর কাজও আছে অনেক বেশি পরিমাণে, কিন্তু এইটার প্রাইস অনেক কম। গ্রাফিক ডিজাইনের কাজ অনেক বেশি পরিমাণে আছে, ডিজিটাল মার্কেটিং এর থেকে ওর প্রাইসটা একটু বেশি। ওয়েব ডেভেলপমেন্টের কাজও অনেক পরিমাণে আছে, গ্রাফিক ডিজাইনের থেকে ওয়েব ডেভেলপমেন্টের পেমেন্ট বেশি পাওয়া যায়। আবার ওয়েব ডেভেলপমেন্টের তুলনায় আবার মনে করেন ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের কাজ আছে এবং পেমেন্ট আরেকটু বেশি পাওয়া যায়। তা আশা করি আমি আপনাদেরকে এতটুকুন বিষয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি। পরবর্তীতে আসি যে আমরা তাহলে শিখবো এই 4টা টপিকের যে কোনো একটা টপিক টার্গেট করে আমরা কাজ করব। পরবর্তীতে চলে আসি। সব থেকে গুরুত্বপূর্ণ যেই কাজটা, আপনি যখন অ্যাকাউন্ট, আপনার যে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই ইউজার অ্যাকাউন্টটা রক্ষা করাটা হচ্ছে আপনার জন্য সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। কিভাবে রক্ষা করবেন? আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। ফাইবারের একটা নীতিমালা আছে, যে নীতিমালাটা হচ্ছে যে আপনি একটা ডিভাইস থেকে বা আপনি একজন মানুষ, আপনি 2টা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। 2টা অ্যাকাউন্ট যদি আপনি করেন, আপনার 2টা অ্যাকাউন্টই ব্লক হয়ে যাবে। ইভেন এরকমটাও করে কোন সময় ডিভাইস ব্লক করে দেয়। অর্থাৎ আপনি যদি আপনার যদি ল্যাপটপ ডিভাইসটাকে ব্লক করে দেয়, আপনার ওই ল্যাপটপ বা ওই ডেস্কটপ থেকে যত অ্যাকাউন্ট করবেন সবগুলো অটোমেটিক ব্লক। সো আপনার অ্যাকাউন্টটা যদি ব্লক না হয়, সেই ব্যবস্থাটা আপনার করতে হবে। তো আপনি কি করবেন? এখানে আপনি কোনো পাবলিক ওয়াইফাইতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন না, অথবা আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করবেন না। পাবলিক ওয়াইফাই কোনটা? আপনার কলেজ, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে ফ্রি ওয়াইফাইটা আছে, এই ফ্রি ওয়াইফাইটা যদি আপনি ইউজ করেন এবং সেইটা ইউজ করে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা, ফাইবার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করেন, অথবা সেই ইন্টারনেট থেকে যদি আপনি তৈরি করেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। সো আপনার অ্যাকাউন্টটা রক্ষা করাটা খুব বেশি জরুরি। এরপরে আসেন, আপনার কোন রেস্টুরেন্টে যখন যাবেন, রেস্টুরেন্টের ফ্রি ওয়াইফাই জোন থাকে, ওই রেস্টুরেন্টের ওয়াইফাই থেকে আপনি ফাইবারকে ইউজ করবেন না। আপনি রেস্টুরেন্টের ওয়াইফাই ইউজ করতে পারবেন, কিন্তু ওই ওয়াইফাইতে কানেক্ট থাকা অবস্থায় আপনি ফাইবারে ঢুকবেন না। ঢুকলে দেখবেন যে বাসায় আসার আগে হয়তো আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে মনে করেন বিভিন্ন ফ্রি ওয়াইফাই জোন আছে, যেমন বরিশালে বিবির পুকুর পার ছিল এর আগে, জানি না এখন আছে কিনা। এরকম সব বিভিন্ন যত জায়গায় বিভিন্ন লঞ্চে যে ফ্রি ওয়াইফাই জোন গুলো আছে, এগুলো আপনারা ইউজ করবেন না। ইউজ করা অবস্থায় আপনি ফাইবারের অ্যাকাউন্টে লগ ইন করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। আপনার আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার যে কম্পিউটার অথবা আপনার মোবাইল, অর্থাৎ আপনার ডিভাইসে অন্য কারো অ্যাকাউন্ট লগ ইন করতে দিবেন না, এবং আপনার অ্যাকাউন্টটাকেও অন্য কারো কম্পিউটারে আপনি লগ ইন করবেন না। কেন করবেন না? কারণ আপনার ডিভাইসটাকে ফাইবার বাইন্ড করে রাখে। বাইন্ড করলে কি হবে? মনে করেন আপনার ফ্রেন্ডেরও হয়তো অ্যাকাউন্ট আছে, আপনিও গিয়ে সেটাতে লগ ইন করলেন। এখন ফাইবার তো আর বুঝতেছে না যে আপনারা 2জন ব্যক্তি, ফাইবার তো দেখতেছে একটা ডিভাইস, এক ল্যাপটপ থেকে 2টা অ্যাকাউন্ট চালাইতেছে, আপনাদের 2জনের অ্যাকাউন্টই ব্লক করে দেবে, ডিসেবল করে দিবে। সো সেই ক্ষেত্রে খুব ভালোভাবে একটু খেয়াল রাখবেন স্যার, আপনার আমার একটু ডিভাইসে। জানার ছিল এখানে। হ্যাঁ, বলেন। আমার সে একটা ডিভাইস থেকে আমি লগ ইন করলাম প্রাথমিকভাবে। এরপরে যদি আমার ডিভাইসটা কোনো কারণে নষ্ট হয়ে যাবে, ডিভাইসটা যদি আমি চেঞ্জ করি, আমি অন্য একটা ডিভাইসে যখন আমি লগ ইন করবো, সেক্ষেত্রে আমরা মানে কি করতে পারি?
সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ সবকটা ডিভাইসই আপনার, তাই না? যেমন মনে করেন মোবাইলে আছে, আবার আমার মনে করেন ল্যাপটপও আছে। এখন আমার মোবাইলেও সেকেন্ড কোনো অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না, আমার ল্যাপটপেও আমার সেকেন্ড কোনো অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না। সো আমার এক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি এরকম আমার 10টা ডিভাইসেও আমি লগ ইন করতে পারবো। অর্থাৎ কারণ একই ডিভাইস থেকে দুইটা আইডি লগ ইন করা যাবে না, এটা হচ্ছে কথা। একই ডিভাইস থেকে 2টা আইডি লগ ইন করা যাবে না, কারেক্ট, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের এই লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লগ ইন এর ব্যাপারে? পাবলিক ওয়াইফাই তে যদি আমরা লগ ইন করি সেক্ষেত্রে এর কারণ কি যে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার? আচ্ছা, পাবলিক ওয়াইফাই তে কারণ হচ্ছে, মনে করেন যে আমরা যে আইপি গুলো ইউজ করি এগুলো হচ্ছে একটা ওরা হচ্ছে এগুলোর হচ্ছে লোকাল আইপি আছে, আপনার পাবলিক আইপি আছে, যেগুলোকে আপনারা রিয়েল আইপি নামে চেনেন, এগুলোকে নেটওয়ার্কিং এর ভাষায় হচ্ছে পাবলিক আইপি বলে থাকে। এখন ওরা যখন ট্রেস করে আপনাকে, তখন ওরা পাবলিক ওয়াইফাইটা পায়। অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে যখন আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, ওই ইউনিভার্সিটির ওই ওয়াইফাইতে যত ডিভাইস আছে ফাইবার দেখতেছে একটা একটা রিকোয়েস্ট, একটা আইপি পায় ফাইবার। এখন এক আইপি থেকে যদি 20টা অ্যাকাউন্টের লগ ইন করে, তাইলে ফাইবার কি মনে করবে? অবশ্যই এখানে ঝামেলা আছে, এখানে 20টা অ্যাকাউন্টে ডিসেবল করে দেয়। এখন আপনি তো মনে করেন ভালো মানুষ, আপনি তো টেরও পান না, এই কারণে হচ্ছে ডিসেবল করে দেয়। ওরা হচ্ছে ডিভাইসও ধরে, নেটওয়ার্কও ধরে। পাবলিক ওয়াইফাই থেকে আপনার নেটওয়ার্কিং ইস্যুটা ধরে, আর ডিভাইস তো বুঝতেই পারতেছেন যে আপনার ডিভাইসটা ওরা ধরতে পারতেছে। ক্লিয়ার? স্যার জি এখানে স্যার, আমার একটা ক্লিয়ার। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যদি মোবাইল ডাটা দিয়ে ল্যাপটপে লগ ইন করলাম, মানে অ্যাকাউন্ট দেওয়ার পরে যদি আমি ম্যাচের ওয়াইফাই দিয়ে কি চালাতে থাকতে পারি? মেসের ওয়াইফাই থেকে আপনি চালাইতে পারবেন, ওই মেসের অন্য কারো অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নাই, কারণ একটা মেসে হয়তো সর্বোচ্চ 2-3টা অ্যাকাউন্ট থাকে। আপনার মনে করেন যে ওইখানে অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই, আপনার মোবাইলের ডাটা কানেকশনও দরকার না। আপনি যদি কোনো মেসে থাকেন সেইখানে আপনি ওয়াইফাই থেকেই আপনি চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে এখানে ফাইবারের একটা নীতিমালা আছে, যদিও নীতিমালাটা হচ্ছে একই বাসা থেকে দুই ভাই বোন বা দুইজন ব্যক্তি আপনার ফ্রিল্যান্সার হতে পারবে, তবে দুইজনের আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করতে হবে। অর্থাৎ আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করেন, তাহলে সে হয়তো গ্রাফিক ডিজাইনের কাজ করবে, এরকম ফাইবারে বলা আছে। কিন্তু আপনাদের দুইজনের যদি আলাদা ডিভাইস থাকে তাইলে কোনো সমস্যা নেই, তাইলে ওই একটা রাউটারের এগেইনস্টেও আপনার 2-3টা অ্যাকাউন্ট থাকলে সমস্যা করে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আপনি রেস্টুরেন্টে আছেন বা ইউনিভার্সিটিতে আছেন, এখন এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে, আপনার এই মুহূর্তে যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি মোবাইলের ডাটা ইউজ করে মোবাইল থেকে এমবি কিনে ওইটা থেকে আপনি কাজ চালাবেন। যদি মোবাইলের ডাটা কিনে সেখানে লগ ইন করার ব্যবস্থা না থাকে, আপনি ওখানে লগ ইন করবেন না ওই নেটওয়ার্ক থেকে। মনে করেন এখন তাইলে আপনার ফাইবার আপনি ব্যবহার করতেছেন, এখন এই মুহূর্তে কি তাইলে বাইরের কোনো ওয়াইফাই টোটালি ইউজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, তবে বাইরের কোনো ওয়াইফাইতে কানেক্ট থাকা অবস্থায় আপনি ফাইবারে লগ ইন করবেন না, ফাইবারে ঢুকবেন না। আশা করি এতটুকুন বুঝতে পারছেন, বা যদি কারো তারপরে ফার্দার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা যদি অনিচ্ছাকৃত ভাবে যদি ঢুকে যাই, মানে কোনো দেখা যাচ্ছে আমার ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে একটা জায়গায়, আমার ডাটাও কানেকশন দেওয়া আছে, কিন্তু ওয়াইফাই ওখানে গেলে তো ওয়াইফাই চালু হয়ে যায় স্বাভাবিক এটা। তো সেক্ষেত্রে যদি আমি ইচ্ছাকৃত ভাবে না মানে অনিচ্ছাকৃত ভাবে ঢুকে যাই, হুম। এরপরে এর মানে প্রসেসিংটা কি, যদি আমার ভুল হয়ে যায় কোনো আচ্ছা, কারণে? ভুল হয়ে গেলে ওইটাকে রিকভার করার কোনো সুযোগ নাই, যদি থাকে তো ভালো, না থাকলেও কিছু করার নাই। অর্থাৎ কারণ মানে হচ্ছে কি, ফাইবার এই কোম্পানির সাথে যোগাযোগ করার ওয়ে নাই কোনো আর কি এই? না, কোম্পানির সাথে যোগাযোগ করার অবশ্যই ওয়ে আছে। আমি বলি আগে, সেটা হচ্ছে আপনাকে ডিটেক্ট করে হচ্ছে ফাইবারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ রোবট বলি আর কি আমরা, ঠিক আছে, রোবট নামে যেগুলো চিনি। অর্থাৎ ওরা সফটওয়্যার থেকে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে ধরে নিতেছে যে আপনি কোথায় আছেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করা তাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতেছে। যেমন মনে করেন ইউটিউব বা ফেসবুক, এখন ম্যাক্সিমামটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রোল করে। এখন একটা রোবট
সে আপনার হিসাব করবে না যে আপনি ভুল ভুল করে ঢুকছেন না আপনি সঠিকভাবে ঢুকছেন, এইটা তো রোবটের কাছে কিছু হিসাব নাই। সো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। ডিসেবল যদি হয়ে যায় সেক্ষেত্রে একটা করণীয় আছে আপনার এখানে, ফাইবারের এখানে একটা হেল্প এন্ড সাপোর্ট সেন্টার আছে, এখান থেকে আপনি ওদের ফাইবারকে এখানে আপনি মেসেজ করতে পারবেন, ঠিক আছে? ওদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে যে কন্টাক্ট সাপোর্টে দিলে ওদেরকে আপনি মেসেজ করতে পারবেন। ফাইবার অথরিটির সাথে কথা বললে যদি সুযোগ থাকে ফাইবার অথরিটি আপনাকে হয়তো সুযোগ দিতে পারে। তবে যাদের অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যায় তাদের 95%ই আর ফেরত আসে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর এমনি যদি অন্য কোনো, যেমন আপনি তো কয়েকটা দেখাইছেন ওয়েবসাইট, অন্য কোনো ওয়েবসাইটে কি এরকম নীতিমালা আছে কিনা? হ্যাঁ, সব যত মার্কেট প্লেস আছে সবার ক্ষেত্রে সেই নীতিমালা। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে ফাইবারে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না, আবার আপওয়ার্কেও আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না। তবে ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। এরকম আলাদা আলাদা মার্কেট প্লেসে আপনি মনে করেন অসংখ্য মার্কেট প্লেসে একটা একটা অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আজকের টপিকটা মূলত এখানে রাখতেছি, আর আমার আপনাদের কিছু হচ্ছে কোশ্চেন ছিল। ছুটি দিয়ে দেবো। হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে করেন। স্যার আমরা মানে মার্কেট প্লেস তো এছাড়াও কিছু কিছু মার্কেট প্লেস দেখা যায় যেখানে আমরা লোগো ডিজাইন বা কিছু ডিজাইনকে বিক্রি হিসেবে রেখে দিতে পারি, যে এরা এখান থেকে এরকম জাতীয় যদি মার্কেট প্লেসের নামগুলো যদি বলতেন। আর কিছু কিছু ঠিক আছে, মার্কেট প্লেস আছে যেখানে পিক গুলো রেখে দিলে এরা এখান থেকে শো করলে বা ডাউনলোড করলেও আমাদের অ্যাকাউন্টে কিছু পরিমাণ অ্যামাউন্ট আসতে থাকে, এই ঠিক জাতীয়। আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এখানে দুইটা কোশ্চেন। নাম্বার 1 স্যার হচ্ছে যে আপনার ছিল ডিজাইন, আচ্ছা হ্যালো, হ্যাঁ স্যার বলেন। বলছি, আমারও এই প্রশ্নটাই ছিল, যেমন স্যার কিছু পিক করে স্যার যে আপলোড দিয়ে রাখলো ওই জায়গা থেকে যারা ডাউনলোড করে, তো নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে আসবে, এরকম একটা মানে সাইটের নাম শুনছি আমি, ওইভাবে সাইট সম্পর্কে জানি না, তো যদি একটু বলতেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে আপনাদের কোশ্চেন হচ্ছে আমাদের যে ডিজাইন গুলো আছে, ডিজাইন গুলো আমি কোন একটা মার্কেট প্লেসে আপলোড করে রাখবো, সেখান থেকে দুই ভাবে আমরা ইনকাম করব। যে নাম্বার 1, সেখান থেকে যদি ডাউনলোড হয় সেই ডাউনলোড থেকে আমরা ইনকাম করব। নাম্বার 2 হচ্ছে যে সেখান থেকে যদি আমার এই প্রোডাক্ট, আমার ডিজাইনটা কেউ কিনে নেয়, ঠিক আছে, এই ডিজাইনটা বিক্রি করে আমি আর্নিং করব। এরকম এই ডাউনলোডের ক্ষেত্রে সব থেকে বড় একটা মার্কেট প্লেস হচ্ছে আপনার ফ্রিপিক, ঠিক আছে? আপনি যদি এখানে ফ্রি পিকে আসেন, দেখেন আপনার এখানে ফ্রি পিকে কিন্তু দুইটা সার্ভিস আছে। নাম্বার 1 প্রিমিয়াম সার্ভিস আছে, আবার ফ্রিও আছে। এখন এই যে ডিজাইন গুলো, এই যে এত, মনে করেন আমি যদি এখানে একটা বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ করি, দেখেন অসংখ্য ডিজাইন আসতেছে। এখানে দেখেন কত আসছে, 1,84,503টা রিসোর্স আমাকে দিয়ে দিতেছে। এতগুলো ডিজাইন এখানে আপলোড করা আছে, তাইলে এতগুলো ডিজাইন। আচ্ছা, আমার এখানে একটু বেশি নয়েজ হচ্ছে কারণ আমার মেইন রোডের সাথেই তো বাসা, বাসের সাউন্ড শোনা যাচ্ছে আর কি। একটু ধৈর্য সহকারে আর কি শুনবেন আর কি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার 1,84,000 বিজনেস কার্ড এখানে আপলোড করা আছে। তাহলে এতগুলো ডিজাইন কারা আপলোড করছে? এটা আপনার আমার মতো লোকজন এই ফ্রি পিকে আপলোড করে রাখছে। এখন এই ফ্রি পিকে হচ্ছে আমরা আপলোড করে আমাদের লাভ কি? ফ্রি পিককে আমরা আমাদের ডিজাইন কেন দেব? কারণ লোকজন তো এখানে এসে এখান থেকে এগুলো ডাউনলোড করবে। এই পার ডাউনলোডে আপনাকে 11 সেন্ট করে, এই যে ডিজাইনটা যার, এই ডিজাইনের যে ওনার, সে হচ্ছে, আপনি যদি একবার ডাউনলোড করেন এই ডিজাইনটা যে করছে, সে পায় হচ্ছে 11 সেন্ট। 11 সেন্ট হচ্ছে আপনার $1 11 সেন্ট, CENT। যেমন সেন্টটা হচ্ছে পয়সা, যেমন আমাদের বাংলাদেশি টাকার পরে কি পয়সা না, 100 পয়সায় 1 টাকা, 1 টাকা। অনুরূপ ভাবে 100 সেন্ট সমান সমান $1। অর্থাৎ একবার যদি সে ডিজাইন ডাউনলোড করে কেউ একজন, তাহলে কত আসতেছে দেখি,
11 ইন্টু আচ্ছা 0.11 ইন্টু 85, 9 টাকা, প্রায় 9.5 টাকার মতো সে পেয়ে যাচ্ছে যদি আপনার ডিজাইনটা কেউ একবার ডাউনলোড করে। আবার এখানে প্রিমিয়াম সার্ভিস আছে, আপনার ডিজাইনটা যদি প্রিমিয়াম কোয়ালিটির হয় তাহলে ওরা যদি প্রিমিয়াম ক্যাটাগরিতে ফেলে দেয় তাহলে তো আরো পাবেন আপনি। হয়তো 11 সেন্টও ফিক্সড থাকতে পারে অথবা এর থেকে বেশিও পেতে পারেন। তাহলে এটা হচ্ছে একটা কি freepik.com, আমি চ্যাটে দিয়ে দিতেছি, আপনারা চাইলে আপনাদের গ্রুপে আপনারা নিয়ে নিতে পারেন freepik.com। আশা করি এতদিনে ফ্রিপিক এর সাথে পরিচিত হওয়ার কথা। ফ্রিপিক এর এটাকে আমরা বলা হয় ফ্রিপিক এর কনসোল অ্যাকাউন্ট বলে, ঠিক আছে। এখন আপনার এই ফ্রিপিক এর আপলোড করে ইনকাম করা, এটা হয়তো আপনাদের ক্লাসের ভিতরে হয়তো টিচারদের শেখানোর সুযোগ হবে না। আপনি যদি এখানে লিখে সার্চ করেন ফ্রিপিক আর্নিং ফ্রম ফ্রিপিক এরকম লিখলেও হয়, যে ফ্রিপিক থেকে ইনকাম করুন, এরকম কিছু আপনি ইউটিউবের ভিডিও আপনি ফলো করতে পারেন। আশা করি এখান থেকে আপনি মোটামুটি একটা খুব ভালো মাত্রায় একটা গাইডলাইন পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে একটা ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আপনার ডাউনলোড। বুঝতে পারছেন এই ডাউনলোডের ব্যাপারটা কিভাবে করবেন? একটা মার্কেট প্লেসের নাম বলে দিলাম, এরকম শুধু ফ্রিপিক না, আরো অনেক সাইট আছে, জাস্ট একটু সার্চ করলে পেয়ে যাবেন। একদম মোস্ট পপুলার যেগুলো সেটার নাম আমি বললাম। এরপরে আসেন আপনার ইনভার্টো মার্কেটের একটা জায়গা আছে যেখানে আপনার ডিজাইন গুলো আপনি বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে আপনার গ্রাফিক রিভার। এই গ্রাফিক রিভার .net, এখানে যদি আপনি আসেন, গ্রাফিক রিভারে আসলে দেখেন এখানে আমি একটা বিজনেস কার্ড লিখেই সার্চ করি, ঠিক আছে। বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এখানে দেখেন এক একটা বিজনেস কার্ড $4, $5 লোকজন বিক্রি করতেছে। অর্থাৎ আপনি একটা ডিজাইন আপলোড করে রাখলেন, আপনি বললেন যে এটার দাম হচ্ছে $5, এখানে দেখেন এটা 2 বার সেল হয়ে গেছে। অর্থাৎ এটা যতবার সেল হবে ততবার সে $5 এটা একবার, ঠিক আছে। এটা আবার 5 বার সেল হয়েছে, এটা আবার এখন পর্যন্ত সেল হয় নাই, এটা আবার 22 বার সেল হয়েছে। এরকম মনে করেন, আপনি চিন্তা করতেছেন একটা দুইটা সেল করে আমার কি হবে। আপনি চিন্তা করেন আপনি যদি 6 মাস কাজ করেন, আর আপনার যদি 6 মাসে মনে করেন আপনি প্রতিদিন যদি একটা ডিজাইন করেন, অনলি একটা, তো 6 মাসে মনে করেন আপনার 150টা ডিজাইন যদি আপনার এখানে আপলোড করা থাকে, তা আপনার একটা ডিজাইনও একদিনে বিক্রি হবে না, কি মনে হয়? বুঝতে পারছেন? তো একটু ধৈর্য সহকারে আপনারা যদি এই সমস্ত মার্কেট প্লেসে থাকেন, অবশ্যই ইনকাম হবে। ইনভার্টো মার্কেটটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে আপনার কোড গুলো বিক্রি করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের কাজ যদি কেউ জানেন, এই আপনার কোড গুলো বিক্রি করতে পারেন। ভিডিও এডিটিং করে সেই ভিডিও গুলো আপনি এখান থেকে বিক্রি করতে পারেন। এখানে দেখে নিতে পারেন যে এখান থেকে ইনভার্টো মার্কেট নিয়ে ইনভার্টো মার্কেট লিখে সার্চ করে এইখান থেকে আপনারা দেখতে পারেন। অডিও এডিট করে সেগুলো আপনারা এখানে বিক্রি করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন করে সেগুলো আপনারা এখান থেকে বিক্রি করতে পারেন। তারপরে এখানে ফটোস, এটা সম্ভবত ফটোগ্রাফি, অনেকে পাখি টাকির ছবি তোলে না, এগুলো তুলে হচ্ছে বিক্রি করতে পারে, বিভিন্ন দৃশ্য, এই ছবিগুলো তুলে এখানে বিক্রি করা যায়। দেখছেন যে একটা শুধুমাত্র ফটো সে $5 বিক্রি করে দিতেছে। এরকম চাইলে এখান থেকে আপনারা চাইলে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনারা যদি ইউটিউব বা আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, আরো বড় বড় মার্কেট প্লেস, আরো অনেক মার্কেট প্লেস আপনারা পেয়ে যাবেন যেখানে এগুলো ডিজাইন গুলো বিক্রি করা যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি যদি একটা অ্যাকাউন্ট আর কি মানে ক্রিয়েট করি আগে আপওয়ার্ক বা যে কোনো একটা ফ্রিল্যান্সিং সাইটে, পরে যদি সেটা ডিলিট করে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে কি আমার এটা ডিসেবল করে দিবে? না, তার সেক্ষেত্রে ডিসেবল করো, সেক্ষেত্রে কোনো সমস্যা করবে না। আপনার অ্যাকাউন্টটাকে প্রপারলি ডিলিট হয়েছে কনফার্ম হয়ে তারপরে হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট করলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যেমন একসাথে কোনো সময় দুইটা চালানো যাবে না? না, একসাথে দুইটা চালাইতে পারবেন না, একসাথে দুইটা অ্যাকাউন্ট করতেও পারবেন না। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যে আমি যদি মানে আইডি প্রথমে খুলি, মানে একটা ইনিয়া ধরেন ডাটা এন্ট্রি নিয়ে আমি খুললাম,
তারপরে পরে কি আমি ওইটা মানে অ্যানিমেশনও অ্যাড করতে পারবো, মানে এরকম কোনো আচ্ছা, আছে না? ফাইবারে হচ্ছে আপনার 7 ধরনের সার্ভিস অ্যাড করা যায়। অর্থাৎ জি মনে করেন আপনি একটা খুললেন ডিজিটাল মার্কেটিং, একটা টাইপিং, একটা ডাটা এন্ট্রি, একটা জি লোগো ডিজাইন, একটা গ্রাফিক ডিজাইন, এইরকম করে জি আপনি 7টা সার্ভিস অ্যাড করতে পারবেন একটা নতুন অ্যাকাউন্টে। পরবর্তীতে জি। আপনার লেভেল আপ হলে আপনি আরো বেশি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে মানে এগুলো কি শুরুতেই করা লাগে নাকি শুরুতে প্রথমে একটা ডাটা এন্ট্রি দিলাম বা পরে মানে এটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলেন, প্রোফাইল আজকের এডিট আপনি করে আর ট্রেনিং কি দিলেন। পরে করে দেওয়া যাবে না? বুঝিনি, একটু আবার বলেন। মানে প্রথমে আমি একটা অ্যাকাউন্ট করলাম ডাটা এন্ট্রি নিয়ে, পরে প্রোফাইল এডিট করে আমি ওটা ভিডিও অ্যানিমেশন এগুলো অ্যাড করতে পারবো না? আচ্ছা দেখেন, আপনার মূলত এইটা হচ্ছে একজন ব্যক্তির প্রোফাইল। আমি ওর প্রোফাইলে হচ্ছে আমরা যদি একটু ঢুকি, একটু লোগো ডিজাইনে ঢুকি, ওরা তো শুধু পে করে ইনকাম করতেছে, পেটা বাদ দিই। দেখেন একজন লোগো ডিজাইনারের প্রোফাইলেও আমরা একটু ঢুকি, ওর প্রোফাইলে দেখেন এখানে ওর বলা আছে যে ও হচ্ছে এখানে ওর নিজের কিছু ডিসক্রিপশন বলা আছে। এখন ও কি কি কাজ করে সেটা হচ্ছে এইখানে বলে রাখছে, এই একটা কাজ করে, এই একটা কাজ করে। আমি একটু আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রোফাইলটা হচ্ছে কিরকম আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার মেইন ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডেভেলপার। আমার এখানে বলা আছে যে এখানে হচ্ছে আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্টের উপরে একটা করা আছে। এখানে দেখেন একটা বলা আছে আপনার পিএইচডি টু এইচটিএমএল অর্থাৎ ওয়েব ডিজাইনের উপরে করা আছে। এখন আমি চাইলে এখানে ক্রিয়েট এ নিউ গিগ তৈরি করে এরকম আরো সার্ভিস আমি বলে দিতে পারি যে আমি আরো কি কি কাজ করতে চাই বা আরো কি কি কাজ জানি। এগুলো যত আপনি অ্যাড করবেন এরকম টোটাল আপনি 7টা অ্যাড করে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। যেমন আমার এখানে 2টা আছে, আমি এখন চাইলে আর একটা এখানে অ্যাড করতে পারি, আমি চাইলে আবার পরেও অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? স্যার এখানে অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করে? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং আরো যে ডিটেলসটা আছে এগুলো হচ্ছে নেক্সটে হচ্ছে যদি আমি ক্লাস নেওয়ার সুযোগ পাই যে বা ওইরকম যদি সময় পাই তাহলে তো হয়তো আমি একদিন আলোচনা করব। অন্যথায় আদারওয়াইজ হচ্ছে আপনাদের যে পরবর্তী যে টিচার আছে, আপনাদের যারা ক্লাস নেয় রেগুলার, ওনারা হচ্ছে একদম প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতেছে, সো ওনারা হচ্ছে এগুলোর গাইডলাইন গুলো দিয়ে দেবে। আমি জাস্ট আপনাদেরকে একটা ভীতি ভাঙানোর জন্য জাস্ট স্টার্ট করলাম, ঠিক আছে? তো পরবর্তী গাইডলাইন গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, কিভাবে এরকম গিগ তৈরি করে, কিভাবে আপনি কাজগুলো পাবেন এর প্রপার ডিসক্রিপশন মানে প্রপার ডিটেইলসটা ক্লাসে আলোচনা করা হবে, ঠিক আছে? আপাতত আপনি শুধু খেয়াল রাখবেন আপনাকে যে পর্যন্ত পড়ানো হইতেছে ওই পর্যন্ত আপনি ক্লিয়ার ধরতে পারতেছেন কিনা, এতটুকু হলেই এনাফ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার এটার উপরে কি আর কোনো ক্লাস হবে কিনা? ফ্রিল্যান্সিং এর উপরে অবশ্যই হবে ক্লাস, আমি নেই বা অন্য কেউ নেই, যেই নিক হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Recording stopped.